সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত জানাই। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করার জন্য আজকে এই সাংবাদিক বৈঠক। আপনারা জানেন যে ভারত সরকার বিগত দিনগুলোতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সারা রাজ্যকে বিপুল পরিমাণে ঘরের ব্যবস্থা করেছে এবং গত দিনগুলোতে টোটাল রুরালে, আমি যেটা আজকে তথ্য দিচ্ছি আপনাদের, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা রুরাল গ্রামীণ সারা রাজ্যে 2,01,000 ঘর ইতিমধ্যে প্রদান করা হয়ে গেছে, যার মধ্যে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে 48,000, অর্থাৎ 2,10,000 মধ্যে 48,000 আন্ডার কনস্ট্রাকশন, বাকিগুলো সব কনস্ট্রাক্টেড অলরেডি, সব ঘর তৈরি হয়ে গেছে। এই 2,10,000 ঘরের মধ্যে 48,000 আন্ডার কনস্ট্রাকশন, বাকি যে সংখ্যাটা অলরেডি কনস্ট্রাক্টেড ঘর কাজ হয়ে গেছে। এর বাইরে গত 29শে মে 2023 ভারত সরকার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আমাদের রাজ্যকে 1,30,695টা নতুন ঘরে স্যাংশন দিয়েছে। গ্রামে আমাদের রাজ্য 1,30,695, এই যে সংখ্যাটা নতুন ঘরে, সেখানে স্যাংশন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আমাদের রাজ্যকে প্রদান করেছে নতুন স্যাংশন। আপনারা দেখবেন যে আসামকে সেখানে দিয়েছে 77,978, মণিপুরকে দিয়েছে 59,180, মেঘালয়কে দিয়েছে 1,15,654, মিজোরামকে দিয়েছে 12,489, নাগাল্যান্ডকে দিয়েছে 29,892, সিকিমকে সেখানে দিয়েছে 7,429, যে জায়গায় ত্রিপুরাকে দিয়েছে আমাদের 1,30,695। মানে আমাদের সংখ্যাটা, ত্রিপুরা রাজ্যের সংখ্যাটা সব থেকে বেশি। কেন্দ্রীয় সরকার থেকে যে স্যাংশন দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের সংখ্যাটা তাতে সব থেকে বেশি। তবে পুরনো এবং নতুন মিলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরের সংখ্যা দাঁড়িয়েছে, আগে 2,01,000 গ্রামীণ, আর বর্তমানে 1,30,695। আমাদের এই যে টোটাল সংখ্যাটা প্রায় 2,31,000, সেটা গ্রামীণ যে সংখ্যাটা, সেটা একটা বিশাল সংখ্যা। এবং আগামী দিনে আমরা মনে করি যে প্রধানমন্ত্রী যেটা স্বপ্ন, যে হর ঘর মকান, 2024 সালের মধ্যে ভারতবর্ষে প্রতিটি বাড়িতে যে ছাদ থাকবে, মকান থাকবে, যার জন্য উনি স্লোগান তুলেছেন যে হর ঘর মকান। এই কর্মসূচিতে ত্রিপুরা রাজ্যে একটা সময় আসবে যে গ্রামীণ প্রত্যেকের বাড়িতে পাকা ঘর থাকবে, যেটা আমাদের লক্ষ্য, সবকা সাথ সবকা বিকাশ। প্রত্যেকের বাড়িতে পাকা মকান থাকবে, মানুষের বসবাসযোগ্য সেখানে বিল্ডিং থাকবে, ছাদ থাকবে প্রতি মাথার উপরে। এবং এই নতুন যে 1,30,695 ঘর প্রদান করেছে, আগে 2,10,000 আর বর্তমান 1,30,695, এই দুটো ফিগার মিলিয়ে যে সংখ্যাটা, এটা একটা বিশাল সংখ্যা। ত্রিপুরা রাজ্যে গ্রামীণ পরিবার রয়েছে আমাদের 7,42,000। এই 7,42,000-এর মধ্যে প্রত্যেকের ঘরের প্রয়োজনীয়তা নেই। যাদের ঘরের প্রয়োজনীয়তা রয়েছে
তার মধ্যে পুরনো এবং নতুন মিলে যে সংখ্যাটা সেটা একটা বিশাল সংখ্যা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেখানে ধন্যবাদ জানাচ্ছি। তো এই সার্কুলারটা গতকাল আমাদের মহাকরণে এসছে কেন্দ্রীয় মিনিস্ট্রি থেকে, আমাদের রুরাল মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখান থেকে যে এডিশনাল এই ঘরটা PMAY আবাস যোজনা গ্রামীণ সেটা আমাদের দেওয়া হয়েছে। তার বাইরে আপনারা জানেন যে আরবানে আমাদের আরবান যে ULB গুলোতে যে ঘর প্রদান করা হয়ে থাকে, আরবান লোকাল গভর্নমেন্টে, সেখানে 87,000 ঘরের স্যাংশন দেওয়া হয়েছে বিগত দিনগুলোতে। তার মধ্যে 53,000 কমপ্লিট, অলরেডি কনস্ট্রাক্টেড, বাকি 34,000 বাকি রয়েছে, ঘরের কাজ সেখানে চলছে। এই গ্রামীণ এবং আরবান, গ্রামীণ এবং শহর, এই দুটো মিলিয়ে আমাদের যে সংখ্যাটা সেটা একটা বিশাল সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে, প্রায় 3 লাখের উপর যে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে আমাদের এই সংখ্যা থেকে। ঘরে গ্রামীণ দেওয়া হয়েছে বর্তমানে নতুন 1,30,695, আগে 2,01,000, আর আরবানে 87,000 স্যাংশন টোটাল, তার মধ্যে 53,000 কমপ্লিটেড, বাকি 34,000 কাজ চলছে। এই হচ্ছে আমাদের পারফেক্ট ফিগার, যেটা গ্রামীণ এবং রুরাল এবং আরবানের যে ঘরের ফিগারটা। আপনারও যদি কোনো সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা ফিল ফ্রি প্রশ্ন করতে পারেন। নতুন যেগুলো বাজেট দেওয়া হয়েছে কোনো আপডেট করা হয়েছে না? যেগুলো অলরেডি স্যাংশন পাওয়া হয়েছে বিগত দিনে ইনস্টলমেন্ট বেসিস, আপনারা জানেন যে ঘরের টাকাটা প্রদান করা হয়, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্টে অর্থটা প্রদান করা হয়ে থাকে। তো কেউ কেউ প্রথম ইনস্টলমেন্ট পেয়েছে, প্রথম ইনস্টলমেন্টে যতটুকু কাজ করার প্রয়োজন সেইটুকু কাজ হয়ে যায়, তারপর জিও ট্যাগিং হবে, তারপর সেকেন্ড ইনস্টলমেন্ট প্রদান করা হবে। তো এমন পিরিয়ডিক্যালি কেন্দ্রীয় সরকার থেকে RD ডিপার্টমেন্টের মাধ্যমে অর্থগুলো বরাদ্দ করা হয়ে থাকে এবং ওই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা চলে যায়। দ্যার ইজ নো মিডল ম্যান। বিগত দিনে যেভাবে ব্লক থেকে ক্যাশ টাকা দেওয়া হতো, স্বাভাবিকভাবে দুর্নীতি হতো মানুষের ঘরের টাকা নিয়ে, আজকে কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্য সরকারও সেটা কেন্দ্রীয় সরকার থেকে ডাইরেক্ট অর্থ পাঠানো হচ্ছে ওই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে। তো ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, যারা অলরেডি ইনস্টলমেন্ট পেয়েছে বা যারা অ্যানেক্সার C, অ্যানেক্সার D তে যাদের নাম রয়েছে তাদের আসবে না, এগুলো নতুন, যারা বিগত দিনে পায়নি। এবং একটা সময় ছিল যখন আমাদের সরকার গঠিত হয়েছে, তখন আপনারা জানেন যে ঘর নিয়ে একটা রিসেন্টমেন্ট ছিল। গ্রামে গঞ্জে অনেকেই বলতো যে যারা বিরোধী দলের সমর্থক, কমিউনিস্ট পার্টির সমর্থক, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, অথচ আমরা যারা শাসক দলের সমর্থক তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। আমাদের দল কি বলেছে? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের সভাপতি এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমরা বলেছি যে দেখুন, ঘর নিয়ে, গরিব অংশের মানুষকে নিয়ে, জল নিয়ে, ঘর নিয়ে কোনো রাজনীতি নয়। যারা এলিজিবল তারাই ঘর পাবে, কোন অবস্থাতেই ঘর নিয়ে কোনো রাজনীতি হবে না। কমিউনিস্ট পার্টির সদস্য, বিরোধী দলের সদস্য, তাদেরকে আমরা ডেকে ডেকে ঘর দিয়েছি পঞ্চায়েত থেকে। তো তারা যেমন অর্থ পেয়েছে, আমাদের এই যে নতুন 1 লক্ষ, আমাদের যে সংখ্যাটা 1,30,695, এই যে সংখ্যাটা যারা বিগত দিনে পায়নি তাদেরকে সেই ঘরগুলো প্রদান করা হবে। তা এখন নতুন এবং পুরানো মিলিয়ে যে সংখ্যাটা, তাতে আর আমাদের মধ্যে রিসেন্টমেন্ট থাকবে না। গ্রামীণ লেভেলে যে একটা প্রত্যেকের মধ্যে একটা ডিপ্রাইভেশন, বঞ্চিত হওয়ার যে একটা ভয় ছিল, সেই জিনিসটা আর থাকবে না। এতে করে এই জিনিসটা কেন্দ্রীয় সরকার বন্দোবস্ত করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে তদবির করেছেন, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে গতকালকে এই সার্কুলারটা এসছে যে নতুন আমাদের ঘর, সেগুলো আবার প্রদান করা হয়েছে। তো এটা আমাদের রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার যেমন উন্নয়ন ঘটবে, কারণ আপনারা জানেন যে ঘর যখন তৈরি হবে তার শুধু ইট জড়িত, বালি জড়িত, সিমেন্ট জড়িত, রড জড়িত। তো প্রতিটি ক্ষেত্রে এই অর্থ মার্কেটে আসবে এবং ব্যবসা বাড়বে, লেবারার সেখানে নিযুক্ত হবে কাজের জন্য, সেই আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন হবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি তদবির করেছেন এবং দিল্লি থেকে এই গ্রান্ট বা স্যাংশন আমাদের রাজ্যে পাঠানো হয়েছে। ধন্যবাদ। স্যার,
স্যার জল জীবন মিশন নিয়ে তো স্যার বিগত দিনে ভালো কাজ করছে, কতটুকু ইমপ্রুভ হয়েছে বা আপনার মিশনটা কি পুরোপুরি সাকসেস হয়েছে কিনা? দেখুন, আমরা 2.5% থেকে শুরু করেছিলাম, কারণ যদিও এখন জল জীবন মিশন ডিডব্লিউএস ডিপার্টমেন্ট আমার অধীনে নেই, তো আমি যতদিন ছিলাম প্রায় 60% পর্যন্ত কাভারেজ ছিল। এখন কাভারেজ কি সেটা আমার নলেজে নেই, তবে আমি যেটুকু জেনেছি 62-63% পর্যন্ত কাভারেজ আছে। আমি আপনাদেরকে আবারও বলবো যে আমরা দেখি প্রায় খবরের কাগজগুলোতে রাস্তা অবরোধ হচ্ছে, অনেক মহিলারা রাস্তায় নামছে কলস নিয়ে, এটা একটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এতে দপ্তর কতটুকু যুক্ত বা দপ্তরের কোনো নেগলিজেন্স রয়েছে কিনা সেটাও বিচার করতে হবে। কারণ হয়তো দেখা যাচ্ছে নষ্ট হতেই পারে, যন্ত্রাংশে তার কোনো ত্রুটি আছে, তো এটাকে রিভাইন্ড করতে, একটা পুরনো মোটর যখন রিভাইন্ড করতে হয় সেখানে 5-7 দিন 10 দিন সময় লাগে। ততক্ষণ ওই এলাকার মানুষকে ট্যাঙ্কার দিয়ে জল প্রদান করা হয়, যেটা আমাদের সময় ছিল বা বিগত দিনে ছিল, বর্তমানে সেটা রয়েছে। ট্যাঙ্কার দিয়ে জল প্রদান করা হয়। কথাটা এটা ঠিক নয় যে একেবারে জল থেকে বঞ্চিত। একেবারে যদি জল থেকে বঞ্চিত হয় তো মানুষ বাঁচবে কি করে, নিত্যদিনের কাজ কি করে করবে, রান্না বান্না খাওয়া দাওয়া কি করে করবে, সেটা সঠিক নয়। এগুলো নিউজ আকারে আসছে, মানুষও বিভ্রান্ত হচ্ছে। একটা মেশিন নষ্ট হতেই পারে, তো মেশিনটাকে ঠিক করতে গেলে যে সময়টা প্রয়োজন সে সময়টা দিতে হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা বলছি যে 62% আমরা কাভারেজ দিয়েছি। 7,42,000 টোটাল রুরাল হাউস হোল্ড রয়েছে, গ্রামীণ ঘর রয়েছে, বাড়ি। তার প্রতিটি বাড়িতে যে ম্যান্ডেট ডিপার্টমেন্টের বা কেন্দ্রীয় সরকারের, যে প্রতিটা বাড়িতে সেখানে জল বন্দোবস্ত করতে হবে, জল পৌঁছে দিতে হবে। তার মধ্যে এই যে সংখ্যাটা আমাদের 7,42,000 যে আমাদের সংখ্যাটা বাড়ির গ্রামীণ, তার মধ্যে আমরা 4,30,000 মতো জায়গায় পৌঁছেছি। আপনারা দেখবেন যদি হিসাব করে নেন 60-63% হবে, তো 4,30,000। তো আমরা তো এই কথা বলি না যে আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে যদি আমরা বলতাম উই আর অলরেডি ইন স্যাচুরেশন মোড, আমরা অলরেডি স্যাচুরেশন মোডে চলে এসেছি, তবে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন বা দপ্তরকে বা রাজ্য সরকারকে যে আপনারা বলছেন একদিকে যে অলরেডি স্যাচুরেটেড কিন্তু সেখানে জল পাচ্ছে না। আমরা বলছি যে 62% এলাকাতে আমরা জল প্রদান করেছি, কিন্তু বাকি 38% আমাদের রয়ে গেছে। এই 38% যারা জল পাচ্ছে না তাদের মধ্যে থেকে অনেকখান থেকে রিয়েকশন আসছে, রাস্তা অবরোধ হচ্ছে, সেই জিনিসগুলো দেখতে হবে। তো এটা তো আর এমন নয় যে বাজার থেকে কিনে এনে সাপ্লাই করে দিলাম। এটা রিং মেশিন যাবে, ড্রিলিং হবে, ডিপ টিউবওয়েল হবে, মিনি ডিপ টিউবওয়েল হবে, পাম্প হাউস বসবে, টেন্ডার হবে, আইআরবি বসবে, কমিশনিং হবে, আবার আমাদের ট্রান্সফরমারের সেখানে কমি রয়েছে। তো ওভারঅল মিলে একটা প্রসেস, একটা কাজ যখন শুরু হয়, ধরুন 8,700 পাড়া রয়েছে আমাদের কাছে, 8,700 পাড়া আমরা যাদেরকে হ্যাবিটেশন বলি। এই 8,700 পাড়াতে জল দিতে গেলে আপনি ভাবুন যে একটা পাড়াতে একটা ডিপ টিউবওয়েলে 150 বাড়িতে দেওয়া যায়, তবে কত হাজার ডিপ টিউবওয়েলের দরকার। একটা টেন্ডার যখন হবে একটা ডিপ টিউবওয়েলের জন্য 2 থেকে 2.5 মাস 3 মাস সময় লাগে সেই টেন্ডারটাকে ফাইনালাইজ করতে, সমস্ত কোডাল ফর্মালিটিস গুলো মেনে। তো আগে তো এই পদ্ধতি ছিল না, বর্তমানে যে পদ্ধতি রয়েছে। আগে কি ছিল, আমরা দেখতাম পাড়া ভিত্তিক ওয়াটার সাপ্লাই থাকতো, পাড়ার মহিলারা গ্রামে কলস নিয়ে লাইন ধরতো, একের পর এক সেখান থেকে জল নিত, একটা পাড়া বেসিস ওয়াটার সাপ্লাইয়ের পয়েন্ট বসিয়ে দেওয়া হতো। তো আজকে মোদীজি বলেছেন হর ঘর জল, হর ঘর পানি, হর ঘর মকান, প্রতি বাড়িতে জল দিতে হবে। 19 কোটি বাড়ি রয়েছে সারা দেশে, তার মধ্যে 10 কোটি বাড়িতে দেওয়া হয়েছে, বাকি 9 কোটি বাড়িতে এখনো দেওয়া হয়নি। when it comes to ন্যাশনাল অ্যাভারেজ, আর আমরা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও বেশি, 62%। আর আমাদের রাজ্যে 7,42,000 বাড়ি রয়েছে, পাড়ায় 8,700। ওই 7,42,000 বাড়িতে আমরা 4,30,000 মতো কমপ্লিট করেছি, কিন্তু বাকিটা তো রয়ে গেছে, সেটা আমাদের আরো সময় লাগবে। আমরা কাজ করছি, আমাদের একদম মিশন মোডে কাজ চলছে, ইঞ্জিনিয়াররা আমাদের কন্ট্রাক্টররা মিশন মোডে কাজ করছেন। তার মধ্যে আপনাদের বর্ষা, বিভিন্ন কারণে আপনাদের করোনা, ঈদ, দুর্গাপূজা, বিভিন্ন উৎসব, বিভিন্ন কারণে সেখানে ব্যাঘাত ঘটে। তারপরও দপ্তর চাইছে, সরকার চাইছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যাতে করে সঠিক সময়ে কাজগুলো সম্পন্ন করা যায়।
জল জীবন মিশন এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের স্কিম এবং দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, ওভার অ্যাম্বিশিয়াস প্রজেক্ট এভার ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্টদের মধ্যে এটা অন্যতম প্রজেক্ট স্কিম জল জীবন মিশন। এটা আমাদের বাস্তবে রূপ দিতে হবে এবং যে কাজ হয়েছে ভূয়সী প্রশংসার দাবি রাখে এবং আগামী দিনেও ভালো কাজ হবে যতক্ষণ না পর্যন্ত স্যাচুরেশন মোডে প্রতিটা বাড়িতে আমরা পানীয় জলের বন্দোবস্ত করতে পারছি। এটা আমার তরফ থেকেও কমিউনিকেট করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মাসে সেটা একটা ডেটে সেখানে ফাইনাল হবে। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে স্পাইস জেটের যোগাযোগ হয়েছে। স্পাইস আপনারা জানেন যে স্পাইস জেট সেটা অপারেট করবে। অলরেডি গ্যাপ ফান্ড হিসেবে 15 কোটি টাকা আমরা প্রদান করব এবং 3,75,00,000 টাকার মতো অলরেডি পেইড টু স্পাইস জেট। ইমিগ্রেশনের কাজও চলছে, সেটা সম্পূর্ণ শেষের পথে। আগামী মাসে একটা ডেটে আমরা আগরতলা চিটাগাং রুটের ফ্লাইট রুট আমরা চালু করতে পারবো বলে আশা করছি। বিমান ভাড়া তো প্রথম চার্জ কমানো হয়েছে, যদিও বিষয়টা আপনার হাতে না বা রাজ্য সরকারের হাতে নেই। তারপর রাজ্য সরকার তরফ থেকে কোন ধরনের প্রচেষ্টা আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা কমিউনিকেট করতে পারি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রকে বা বিমান কোম্পানিগুলোকে, কিন্তু সেগুলো ইন্টারন্যাশনাল ক্রুডের উপর নির্ভর করে, সমস্ত কিছুর উপর নির্ভর করে বিমান ভাড়া ঠিক করা হয়। আমাদের এখানে আপনারা জানেন যে ফুয়েল চার্জ অত্যন্ত কম, আমাদের বিগত সরকারি সেটা ঘোষণা করেছি আমরা, তো তারপরেও সেটা কেন হচ্ছে কি হচ্ছে আমরা সমস্ত কিছু খতিয়ে দেখে আবার রিকোয়েস্ট করবো যাতে কেন কম করা হয়। তো আমাদের থেকে সবসময় আমরা চাইবো যে রাজ্যে যাত্রীরা যারা রয়েছে তারা যেন অ্যাভেলেবিলিটি অফ আমাদের বিমান, যেটা আপনারা দেখেছেন আজকেও খবরের কাগজে বিস্তারা সেখানে তারা শুরু করবে। আমরাও লিখেছি এয়ার ইন্ডিয়াকে ফ্লাইট বাড়ানোর জন্য, বিস্তারাকে সেখানে অপারেশন শুরু করার জন্য, বা আগামী দিনে যে আমাদের কাছে খবর রয়েছে যে 2-3টে এয়ারলাইন মিলে এক জায়গায় আবার এয়ার ইন্ডিয়ার আন্ডারে আসবে। তো যাতে নাম্বার অফ ফ্লাইট বৃদ্ধি করা যায় আমাদের যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে সেই বিষয়টাও আমাদের নজরে রয়েছে এবং আগামী দিনে সেটা আমরা করব। কারণ আমরা চাই যে এই যে এয়ারপোর্ট, এটা আমাদের প্রধানমন্ত্রী সেখানে উপহার দিয়েছে, এই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধু আগরতলা চিটাগাং নয়, আগরতলা ঢাকা নয়, আগামী দিনে প্রস্তাব আমার একটা ফাইল ক্লিয়ার করেছি যে ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর তাদের সঙ্গে কি করে সেখানে এয়ার কানেক্টিভিটি আমাদের এই রাজ্য থেকে বৃদ্ধি করা যায় বা স্থাপন করা যায় এবং খুব শীঘ্রই এটা চালু হয়ে গেলে বাংলাদেশের সঙ্গে তারপর আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন আমাদের এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, আমাদের অন্য দেশগুলোর সঙ্গে কি করে যুক্ত করা যায়, আগরতলাকে ইন্টারন্যাশনাল মানচিত্রে কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়টাও আমরা সেখানে মাথায় রাখবো। Sir, even no more than DWS, we know. But, sir, what was the target for that completion of that mission? Because it was going on a mission now since the chipping cycling is looking after it. But still, what was the mission when you had set that mission for that completion of 10%? The mission was to provide purified drinking water through FHTC to each and every household. The mission is like no, that time, the target we set before us was 2023. December 2023. The target was, but the work is going on in work footing in a mission. Let's see how it goes, and in the coming days, we are very much optimistic that we will be able to achieve our mission. Sir, we see the resentment, as you already mentioned, at some areas. But one of the concerns is, are we providing purified, in the fact that iron removal units are also including that in this mission, or is it only just clean drinking water? No, it is including IRP. IRP is an integral part of the entire system, entire project. Without IRP, we cannot give you purified drinking water, which is the intention of the government. So, including IRP, the mission is set before us, and we are very much optimistic the way the work is going on. It is happening in a composite manner. Okay, it is a composite manner in a package type. So, it will happen in due course of time. And how we are involving the local community? The PRI bodies. The PRI bodies are very much involved. They are the integral part. Panchayat Samiti, the local Panchayat, Gaon Panchayats, Pradhans, the Panchayat Samiti Chairman, Vice Chairman, Zilla Parishad. They are integral part of the entire process, along with the department.
ইয়েস। কিছুদিন পূর্বে চুড়াইবাড়ি চেকপোস্ট আপনি পরিদর্শনে গেছিলেন, সেখানে অভিযোগ হয়েছে যে ওয়েট মেশিন যেগুলো রয়েছে